নমস্কার বন্ধুরা, ম্যাথ কেয়ার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা ক্লাস 10-এর পঞ্চম চ্যাপ্টার অর্থাৎ অনুপাত সমানুপাতের কোষে দেখি 5.3-এর অঙ্কগুলো করব। আগের দিন আমরা দুটো পার্টে কোষে দেখি 1 থেকে 5 পর্যন্ত প্রথম পার্টে এবং 6 থেকে 10 পর্যন্ত দ্বিতীয় পার্টে আমরা করেছি। এই তৃতীয় পার্টে আমরা 11 থেকে 13 পর্যন্ত অর্থাৎ 11-র বড় অঙ্কটা এবং 12 এমসিকিউ ছোট প্রশ্ন এবং 13-র যে শর্ট টাইপ অ্যান্সার সেইগুলো আমরা করব। তো প্রথমে আমরা চলে যাচ্ছি 11 নম্বর অঙ্কে। 11 নম্বর অঙ্কটা কি আছে? একটা অঙ্ক দেওয়া আছে x/xa প্লাস yb প্লাস zc ইকুয়াল টু y/ya প্লাস zb প্লাস xc ইকুয়াল টু z/xa প্লাস xb প্লাস yc। এটা হলে দেখায় যে প্রত্যেকটি অনুপাত 1/a প্লাস b প্লাস c এর সাথে সমান হবে। তাহলে আমরা প্রথমে কি করব? অঙ্কটা টুকে নেব। টোকার পরে আমরা কি করব? যোগ ভাগ প্রক্রিয়া করব। না, যোগ ভাগ বলছি কেন, সংযোগ প্রক্রিয়া করব। সংযোগ প্রক্রিয়া মানে হচ্ছে এই লবগুলো সব যোগ আর নিচে হরগুলো সব যোগ। তাই ওপরে দেখো লবগুলো যোগ করে হলো x প্লাস ওয়াই প্লাস জেড আর নিচে হরগুলো সব যোগ করে লিখলাম যোগ চিহ্ন দিয়ে। এবার যে টার্মগুলোতে এ আছে, দেখো এখানে এ আছে এক্সে, আবার এখানে দেখো ওয়াই এ আর এখানে দেখো জেড এ, এগুলো আমরা পরপর লিখলাম। এবার যেগুলোতে দেখো বি আছে, যেমন এইটাতে বি আছে ওয়াই বি, এইটাতে বি আছে জেড বি এবং এক্স বি, সেই এগুলো আমরা পরপর লিখলাম। আবার যেগুলোতে দেখো সি আছে অর্থাৎ জেড সি, এক্স সি এবং ওয়াই সি, সেগুলো আমরা তারপরে লিখলাম। এবার এই প্রথম যেগুলোতে এ আছে সেখান থেকে আমরা এ কমন নিলাম, পড়ে থাকবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তারপরে তিনটে থেকে বি কমন নিলাম, পড়ে থাকবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তারপরে তিনটে থেকে সি কমন নিলাম, পড়ে থাকবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এই তিনটে পদ থেকেই এক্স প্লাস ওয়াই প্লাস জেড কমন, তাহলে পড়ে থাকছে এ প্লাস বি প্লাস সি, তাই লিখলাম। এই এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেডটা কেটে গেল, পড়ে থাকছে 1/a প্লাস বি প্লাস সি। দেখো অতএব প্রত্যেকটি অনুপাতের মান কি হলো? 1/a প্লাস বি প্লাস সি এর সমান হলো। তারপর 11-র 2 নম্বর অঙ্ক। 11-র 2 নম্বর অঙ্কটা কি বলেছে? একটা দেওয়া আছে অনুপাত, সেখান থেকে প্রমাণ করতে বলেছে a প্লাস বি প্লাস সি ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান সমান এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড। তো এই অঙ্কটা করার আগে আমাদেরকে প্রথমে কি করতে হবে? একটু লিখে নিতে হবে। কি আছে দেখি। প্রথমে যেটা আছে আমরা সেটা লিখে নিচ্ছি, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই এ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বাই বি ইকুয়াল টু জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই সি। এটাকে কে ধরলে হবে না, এটাকে কি করব আমরা? একটু অনন্য করে নেব বা প্রত্যেকটাকে উল্টে দেব। এ বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড ইকুয়াল টু বি বাই ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স ইকুয়াল টু সি বাই এই জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। এইটাকে আমরা কে ধরব, এটাকে আমরা কে ধরছি। ঠিক আছে, তাহলে আমরা কি পাবো? অতএব এ সমান সমান পাবো কে ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড, আর বি সমান সমান পাবো কে ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স, আর সি সমান সমান পাবো কে ইন্টু জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। ঠিক আছে, তিনটে পেয়ে গেলাম। এবার আমরা আসল অঙ্কে যাব, বাম পক্ষ। অতএব বাম পক্ষ সমান সমান বাম পক্ষ সমান সমান বাদিকটা কি আছে দেখি? সমান সমানের বাদিকে এ প্লাস বি প্লাস সি, এই দেখো বাদিকটা আছে এ প্লাস বি প্লাস সি, এটা আমরা লিখব এ প্লাস বি প্লাস সি ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এবার আমরা এ প্লাস বি প্লাস সি এর মানটা বসাবো, এর মান বসাবো, বির মান বসাবো আর সির মান বসাবো। তাহলে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এ মানে কি? কে ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড
প্লাস বির মান কি কে ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স প্লাস সি এর মান কি কে ইন্টু জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বসিয়ে দিলাম, আর লাস্টে এক্স প্লাস ওয়াই প্লাস জেড আছে ইকুয়াল টু কে যদি আমরা কমন নিই পড়ে থাকছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, পাশে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এটাকে আমরা একটুখানি সাজিয়ে লিখলে হবে কে ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তারপরে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স মাইনাস এক্স ওয়াই। এইটা একটা সূত্র, এটা একটা সূত্র আমরা ক্লাস 8-এ আমরা পড়ে এসেছি। এটা সূত্র কি এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ মাইনাস 3xy জেড এক্স ওয়াই জেড। ঠিক আছে, হয়ে গেল এটা বাম পক্ষ। এবার আমরা কি করব, ডান পক্ষ লিখব। এবার আমরা কি করব, ডান পক্ষ লিখব। ডান পক্ষ, ডান পক্ষ কি আছে দেখো, ডান দিকটা কি আছে, ডান দিকটা আছে এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড। তাহলে আমিও কি করব, এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড লিখলাম। এবার এর মান বসাবো, এর মান কি কে ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড আছে, আর বি এর মান কি কে ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স, আর সি এর মান কি কে ইন্টু জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। সবগুলোর মধ্যে থেকে আমরা কে কমন নিচ্ছি, পড়ে থাকছে যেটা সেটা এই এক্সটা যদি গুণ করে দিই তাহলে হয়ে যাচ্ছে এক্স কিউ মাইনাস এক্স ওয়াই জেড প্লাস ওয়াই কিউ মাইনাস এক্স ওয়াই জেড প্লাস জেড কিউ মাইনাস এক্স ওয়াই জেড। ঠিক আছে, এইটাকে আমরা একটু সাজিয়ে দিলেই দেখো আগের বাম পক্ষটা চলে আসবে। কে ইন্টু এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ মাইনাস 3xy জেড। দেখো আগের বাম পক্ষ হয়ে গেছে, এবার ডান পক্ষের সাথে সমান হয়ে গেছে। তাহলে অতএব লিখব কি, বাম পক্ষ সমান সমান ডান পক্ষ ব্র্যাকেটে প্রমাণিত। ঠিক আছে, অঙ্ক হয়ে গেল। আমরা চলে যাচ্ছি নেক্সট অঙ্কে, 11-3 নম্বর অঙ্ক। কি বলেছে, a বাই ওয়াই প্লাস জেড ইকুয়াল টু বি বাই জেড প্লাস এক্স ইকুয়াল টু সি বাই এক্স প্লাস জেড এক্স প্লাস ওয়াই, এটা দেওয়া আছে। তাহলে আমরা কি করব, এটা সমান সমান আমরা কে ধরে নিলাম। তাহলে এ সমান সমান হয়ে যাচ্ছে কে ইন্টু ওয়াই প্লাস জেড, বি সমান সমান হচ্ছে কে ইন্টু জেড প্লাস এক্স, সি সমান সমান হচ্ছে কে ইন্টু এক্স প্লাস ওয়াই। এবার আমাদের অঙ্কে দেখো তিনটে পক্ষ আছে, তাই আমরা প্রথম পক্ষ বলে প্রথমটা লিখব। প্রথমটা লিখে এর মান আর বির মান আর সির মানটা বসিয়ে দেব। এ মানে এর মানটা বসালাম, বি এর মানটা বসালাম এবং সি এর মানটা বসালাম। এবার যদি ব্র্যাকেট তুলি, এই দুটোর মধ্যে দেখো কে আছে, কে কমন গেল, জেড প্লাস এক্স মাইনাস এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, তারপরে এইটা যদি ক্যালকুলেশন করি তাহলে এই দেখো এই এক্স এক্স কেটে যাচ্ছে, পড়ে থাকছে জেড মাইনাস ওয়াই, এখানে থাকছে জেড প্লাস ওয়াই, এখানে থাকছে জেড মাইনাস ওয়াই। তাহলে ওপরে সূত্র হয়ে যাচ্ছে জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর নিচে আছে ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। তাই ওপরে একটা মাইনাস কমন নিলে এইটা জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারটা চেঞ্জ হয়ে ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার হয়ে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে, দিয়ে মাইনাস কে স্কোয়ার হচ্ছে। ঠিক একইভাবে আমরা দ্বিতীয় পক্ষটাও করব। এখানে বি সি এবং এর মানটা বসাবো, বসিয়ে ঠিক একই রকমভাবে আমরা এখানে ওয়াই আর ওয়াইটা কেটে দেবো। তাহলে পড়ে থাকবে এক্স মাইনাস জেড, এখানে আছে এক্স প্লাস জেড, সূত্র হয়ে গেল এক্স স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। আবার আগের মতো মাইনাস কমন নেব, তাহলে হয়ে যাবে জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এইটা কেটে দেবো, পড়ে থাকবে মাইনাস কে স্কোয়ার। ঠিক একইভাবে আমরা তৃতীয় পক্ষটা করব। ঠিক আছে, তো তৃতীয় পক্ষটার সময় একই কাজ করব আমরা। সি এ এবং বি এর মান বসাবো, বসিয়ে ব্র্যাকেটটা তুলে আমরা কি করব, এই জেড আর জেডটা কেটে দেবো। ঠিক আছে, তারপরে দেখো
কে আর কে গুণ করে কে স্কোয়ার হচ্ছে, এক্স প্লাস ওয়াই আছে আর এখানে ওয়াই মাইনাস এক্স আছে, তাহলে এটা ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হচ্ছে। ওপর থেকে মাইনাস কমন নিলে এটা কে স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হচ্ছে, আর নিচে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা কেটে যাচ্ছে, মাইনাস কে স্কোয়ার, সবকটাই মাইনাস কে স্কোয়ার হলো। তার মানে আমরা বলতে পারি এটা সমান সমান এটা সমান সমান এটা, প্রমাণিত। ঠিক আছে, তারপরের অঙ্ক। এবার আমরা চলে যাচ্ছি এমসিইউ অঙ্ক। কি বলেছে, 3, 4 এবং 6 এর মধ্য সমানুপাতিটা কি? চতুর্থ সমানুপাতিটা কি? তাহলে ধরে নেব চতুর্থ সমানুপাতি এক্স, তাহলে আমরা বলতে পারি 3:4 টু 6:x। তাহলে এখান থেকে পাই 3/4 সমান সমান 6/x। এখান থেকে পাচ্ছি 3x সমান সমান 4 6 24। তাহলে x সমান সমান পাচ্ছি কি 6। x সমান সমান 6 বলছি কেন, সরি, x সমান সমান 8, 3 8 24। তাহলে অ্যান্সার হবে 8A। নেক্সট অঙ্ক, এর তৃতীয় সমানুপাতিটা কি? আমরা কি করব, ধরে নেব তৃতীয় সমানুপাতিটা x, তার মানে আমরা এটাকে লিখতে পারি, অতএব 8:12 12:x। ঠিক আছে, তাহলে 8/12 সমান সমান 12/x। কোনাকুনি যদি গুণ করি 8x সমান সমান 12 গুণ 12, x সমান সমান 12 গুণ 12 করলে হয় 144/8, 144কে 8 দিয়ে ভাগ করলে হয় 18। তাহলে অ্যান্সার হবে সি। আমরা 3 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। 16 এবং 25 এর মধ্য সমানুপাতিটা নির্ণয় করো। তাহলে আমরা কি করব, এর মধ্য সমানুপাতিটা x ধরে নেব। তাহলে আমরা এটাকে অনুপাতে লিখতে গেলে লিখতে পারি 16:x x:25। ঠিক আছে, তাহলে আমরা কি করব, 16/x সমান সমান x/25। এখান থেকে পাচ্ছি x স্কোয়ার সমান সমান 16 × 25। তাহলে x সমান সমান হবে √16 × 25। 16 রুট করলে হয় 4 আর 25 রুট করলে 5, 4 5 20। অ্যান্সার হয়ে গেল 20। তাহলে এই অ্যান্সারটা হবে কি 20, সি। 4 অঙ্ক, এ একটি ধনাত্মক সংখ্যা এবং a:27/64 সমান সমান 3/4 তাহলে আমরা কি করব, এখান থেকে এর মান বের করব। a:27/64 সমান সমান 3/4 তাহলে লিখব a/27/64 সমান সমান 3/4 ইস্টু মানে জানি আমরা ভাগ, তাহলে a ভাগ 27/64 সমান সমান 3/4 ভাগ a। এই ভাগ চিহ্নটা গুণ চিহ্ন হলে এটা অনন্যক হয়ে যায়, মানে উল্টে যায়, 64/27। এটাও দেখো ভাগ চিহ্নটা গুণ চিহ্ন হয়ে গেলে এর অনন্যক হয়ে যায় 1/a। তাহলে আমরা লিখতে পারি 64a/27 সমান সমান 3/4। আমরা কি করব, এই a আর a গুণ করে হচ্ছে a স্কোয়ার, আর এই 27 আর 3 গুণ করে হচ্ছে 81, আর এই 64 আর 4 নিচে গুণ হবে, গুণ করে হলো 256। তাহলে a মানে হয়ে গেল √81/256। 81 রুট হয় 9 আর 256 রুট হয় 16। তাহলে এটা এ অ্যান্সার হয়ে গেল 9/16। তাহলে অ্যান্সারটা হবে সি, অ্যান্সারটা হবে সি, এটা হচ্ছে 9/16। নেক্সট অঙ্ক, 2a = 3b = 4c আছে। তাহলে 2a = 3b = 4c আছে। এই 2, 3 এবং 4 এর লসাগু কত, 12। প্রত্যেককে আমরা কি করব, 12 দিয়ে ভাগ করব, প্রত্যেককে আমরা 12 দিয়ে ভাগ করব। তাহলে হয়ে যাচ্ছে a/6 = b/4 = c/3। তাহলে আমরা পেয়ে যাচ্ছি a:b:c কত পাচ্ছি, 6:4:3। অর্থাৎ a:b:c = পাচ্ছি কি 6:4:3। তাহলে অ্যান্সার হবে ডি। এবার বি এর অঙ্ক, সত্য মিথ্যে। একটা অঙ্ক দেওয়া আছে, বলেছে এর যৌগিক অনুপাত নির্ণয় করো। যৌগিক অনুপাতটা হচ্ছে 1:1। তাহলে আমরা কি করব, এর যৌগিক অনুপাতটা বের করে দেখব 1:1 হয় কিনা। যদি 1:1 হয় তাহলে বলবো এটা সত্য। তাহলে আমরা কি করব, যৌগিক অনুপাত মানে আমরা জানি পূর্ব পদগুলোর গুণ ইন্টু উত্তর পদগুলোর গুণ। পূর্ব পদ কোনগুলো, এ বি, বিসি আর সিএ। তাই লিখলাম এ বি গুণ বিসি গুণ সিএ ইস্টু, তারপরে কি উত্তর পদগুলো কি, সি স্কোয়ার, এ স্কোয়ার আর বি স্কোয়ার গুণ করলে হয়
এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। ঠিক আছে, এই তিনটে গুণ করেও দেখো এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারই হয়। তাহলে এটাও এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এটাও এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। তাহলে অ্যান্সার হয়ে গেল 1:1। তাহলে এটা সত্য, এটা হচ্ছে সত্য। নেক্সট অঙ্ক কি বলেছে, এটা ক্রমিক সমানুপাতি। এই তিনটে ক্রমিক সমানুপাতি কখন হয়, যখন এই ধরো তিনটে সংখ্যা এ বি সি এরা ক্রমিক সমানুপাতি হবে যদি এ বাই বি সমান সমান বি বাই সি হয়। অর্থাৎ এ বাই বি করে দেখব আর বি বাই সি করে দেখব, দুটোর অ্যান্সার কি সমান হচ্ছে কিনা দেখব। তাহলে এই প্রথমটা বাই দেখো এটা করলাম, করার পরে দেখো ওপরে 3টে এক্স নিচে আছে 2টো এক্স, কেটে গেলে একটা এক্স পড়ে থাকছে, আর ওয়াই কটা থাকছে ওপরে একটা নিচে 2টো, তাহলে নিচে একটা পড়ে থাকছে, তাহলে অ্যান্সার হচ্ছে এক্স বাই ওয়াই। আবার যখন আমরা বি বাই সি করবো অর্থাৎ এটা বাই এটা করব, তখন কি হবে দেখো ওপরে 2টো এক্স আছে নিচে হচ্ছে একটা এক্স আছে, তাহলে কেটে গেলে একটা এক্স পড়ে থাকবে, ওপরে ওয়াই স্কোয়ার আছে নিচে আছে ওয়াই কিউব, তাহলে নিচে ওয়াই পড়ে থাকবে, এটাও এক্স বাই ওয়াই। তাহলে দুটোই সমান হলো, তাহলে বলবো যেটা সত্য। শূন্যস্থান পূরণ করি। তিনটে ক্রমিক ধনাত্মক সংখ্যার গুণফল হচ্ছে 64, তাহলে তাদের মধ্য সমানুপাতিটা নির্ণয় করো। তোমরা কি তিনটে ক্রমিক সংখ্যা কি এ বি সি এর তিনটে ক্রমিক সমানুপাতি বলে দিয়েছি কি এদের গুণফলটা হচ্ছে 64, অতএব এ বি আর সি এই গুণফলটা কত, এ বি সি গুণফলটা হচ্ছে 64, মানে এ বি সি সমান সমান হচ্ছে বলে দিয়েছে আমার 64, এ বি সি এই গুণফলটা হচ্ছে 64, এটা আমাকে প্রশ্নে বলে দিয়েছে। এবার আমরা যেহেতু ক্রমিক সমানুপাতি তাহলে আমরা লিখতে পারি এ বাই বি সমান সমান বি বাই সি। এখান থেকে কোনাকুনি গুণ করলে হচ্ছে বি স্কোয়ার ইকুয়াল টু এ সি হয়েছে। উভয় পক্ষে যদি আমরা বি দিয়ে গুণ করি তাহলে হচ্ছে বি কিউ সমান সমান এ বি সি। এবার আমরা প্রশ্নে জানি এ বি সি সমান সমান কত 64, তাই আমরা করলাম কি এ বি সির জায়গায় 64 বসালাম, তাহলে বি কিউ সমান সমান হয়ে গেল 64। 64 মানে কি 4-এর কিউব, তাহলে বি মানে হয়ে গেল 4। আমাদের এই মাঝেরটা কি ধরেছি বি ধরেছি, তাহলে মধ্য সমানুপাতিটি কি হলো 4 হলো। ঠিক আছে, তাহলে এর অ্যান্সারটা হবে 4, এখানে তাহলে আমরা 4 লিখব। তারপর এটা 2-এরটা বলেছে কি a:2 সমান সমান b:5 সমান সমান c:8 হলে a এর 50%, b এর 20% এবং c এর কত হবে। তাহলে দেখো a:2 b:5 আর c:8 মানে আমরা লিখতে পারি a/2 b/5 এবং c/8। প্রত্যেককে যদি 100 দিয়ে গুণ করি তাহলে দেখো হয়ে যাচ্ছে 2 দিয়ে 100 কাটলে 50, তাহলে লিখতে পারি a এর 50%, b এর 20% আর c এর 100/8। এটা যদি কাটাকুটি করি হয়ে যাচ্ছে 25/2, 25/2 মানে 12.5%, তাহলে এখানে আমরা লিখতে পারি 12.5%। তারপরে তিনেরটা কি বলেছে, x প্লাস ওয়াই এক্স প্লাস 2 এবং এক্স মাইনাস 3 এর মধ্য সমানুপাতি x হলে x এর মান নির্ণয় করো। তাহলে আমরা কি করব, মধ্য সমানুপাতি x বলে দিয়েছে, তাহলে আমরা লিখতে পারি x প্লাস 2 ইস টু এক্স সমানুপাতি x ইস টু এক্স মাইনাস 3। এটাকে আমরা বাই দিয়ে লিখতে পারি x প্লাস 2 বাই এক্স সমান সমান এক্স বাই এক্স মাইনাস 3। অর্থাৎ আমরা এটা লিখেছি ধরো x প্লাস 2 বাই এক্স সমান সমান এক্স বাই এক্স মাইনাস 3। কোনাকুনি গুণ করলে হচ্ছে এক্স স্কোয়ার সমান সমান এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 3। এটা যদি গুণ করি এক্স দিয়ে একবার গুণ করছি এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 3x মাইনাস 6, তাহলে এখানে আছে এক্স স্কোয়ার এখানেও আছে এক্স স্কোয়ার, সবগুলো আমরা একদিকে নিয়ে যাচ্ছি, বা এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 3x ইকুয়াল টু মাইনাস 6, এক্সগুলোকে একদিকে নিয়ে গেলাম, এটা কেটে যাচ্ছে, 3x থেকে 2x বাদ দিলে হয়ে যাচ্ছে x সমান সমান হয়ে যাচ্ছে মাইনাস 6। এবার আমরা চলে যাচ্ছি নেক্সট অঙ্কে 13 অঙ্কে। কি বলেছে, a/2 সমান সমান b/3 সমান সমান c/4 ইকুয়াল টু 2a মাইনাস 3b প্লাস 4c বাই p হলে p এর মান নির্ণয় করো। তো আমরা প্রথমে কি করব, a/2 সমান সমান b/3 সমান সমান c/4 সমান সমান একদম পুরোটাকেই লিখব, ঠিক আছে, মানে কোনোটা বাদ দেবো না। এই 2a মাইনাস 3b প্লাস 4c বাই p
পি এটা সমান সমান কে, মানে পুরোটা সমান সমান কে। তাহলে আমরা বলতে পারি এ সমান 2k, বি সমান 3k, আর হচ্ছে সি সমান 4k, এবং এই লাস্টেরটা সমান সমান হচ্ছে কে। ঠিক আছে, বা এখান থেকে বলতে পারি। এবার আমরা এই এ বি সি এর মানগুলো কি করব, এখানে বসিয়ে দেবো। 2 ইন্টু 2k মাইনাস 3 ইন্টু বি মানে 3k বসিয়ে দিলাম, আর সি মানে 4k। এটা যদি আমরা করি 2 দুগুণে 4k মাইনাস 9k প্লাস 16k বাই পি ইকুয়াল টু কে। এটা যদি ক্যালকুলেশন করি হচ্ছে 11k বাই পি সমান সমান কে। তাহলে এই পি কে এখান থেকে আমরা লিখতেই পারি, বা পি কে ইকুয়াল টু 11k। কে কে কেটে গেল, হয়ে গেল পি সমান সমান 11। তাহলে পির মান হয়ে গেল 11। 2 নম্বর অঙ্ক দেওয়া আছে কি 3x মাইনাস 5y বাই 3x প্লাস 5y, এটা দেওয়া আছে সমান সমান 1/2। এখান থেকে আমাদের ক্যালকুলেশন করে x আর y এর মধ্যে মান নির্ণয় করব। এটা আমরা এই যোগভাগ প্রক্রিয়া না করে আমরা নর্মাল করলেই বরঞ্চ সোজা হবে। আমরা কি করব, কোনাকুনি গুণ করে দেবো। 3 দুগুণে 6x মাইনাস 5 দুগুণে 10y সমান সমান 3x প্লাস 5y, বা এখান থেকে 6x মাইনাস 3x ইকুয়াল টু 5y প্লাস 10y। তাহলে হয়ে যাচ্ছে 3x ইকুয়াল টু 15y, বা x ইকুয়াল টু 15y বাই 3, 5। x ইকুয়াল টু হয়ে যাচ্ছে 5y। এখান থেকে পেয়ে যাচ্ছি x ইকুয়াল টু 5y। ঠিক আছে, এবার আমাদের অঙ্কটা যেটা বলেছে সেটা হচ্ছে, দেখো এটা বলেছে আমরা কি বলেছে 3x স্কোয়ার মাইনাস 5y স্কোয়ার বাই 3x স্কোয়ার প্লাস 5y স্কোয়ার। এইটার ভ্যালু আমাকে বলে দিয়েছে, এটার ভ্যালু বের করতে বলেছে। তাহলে আমরা কি করব, আমরা এটাকে ক্যালকুলেশন করব, যেখানে x সমান সমান 5y আমরা বসাবো। 3 ইন্টু 5y স্কোয়ার মাইনাস 5y স্কোয়ার, নিচেও তাই করব। 3 ইন্টু 5y স্কোয়ার প্লাস 5y স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাচ্ছে 3 আর 5 স্কোয়ার মানে 25, 3 25 75y স্কোয়ার মাইনাস 5y স্কোয়ার, আর নিচেও তাই হয়ে যাচ্ছে 75y স্কোয়ার প্লাস 5y স্কোয়ার। অ্যান্সার কত হচ্ছে, 75 থেকে 5 বাদ দিলে হচ্ছে 70y স্কোয়ার, আর নিচে হচ্ছে 80y স্কোয়ার। এটা y স্কোয়ার কেটে গেল, তাহলে পড়ে থাকছে 7/8। 10 দিয়ে কাটা হলে 7/8, অ্যান্সার হবে 7/8। আমরা চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। দেওয়া আছে a:b সমান সমান 3:4। আমরা তাহলে ধরে নিতে পারি a মানে 3k আর b মানে 4k। আবার একই রকমভাবে x:y সমান সমান 5:7 দেওয়া আছে। তাহলে x সমান সমান 5m আর y সমান সমান 7m, এটা আমরা ধরে নিতে পারি। তাহলে এর ভ্যালু পেয়ে গেলাম, বির ভ্যালু পেয়ে গেলাম, আবার x এর ভ্যালুও পেয়ে গেলাম, y এর ভ্যালুও পেয়ে গেলাম। তাহলে আমরা কি করব, এখন আমাদের এই অনুপাতটার মান বের করতে বলেছে। তাহলে এই অনুপাতটা লিখলাম, এই অনুপাতে এর ভ্যালু, x এর ভ্যালু, বির ভ্যালু এবং y এর ভ্যালু সব ভ্যালুগুলো বসিয়ে দেব। 3 a মানে বসিয়ে দিলাম 3k, x মানে 5m মাইনাস বির ভ্যালু কি 4k, y এর ভ্যালু কি 7m, সব বসিয়ে দিলাম। আবার এখানেও তাই 4by মানে 4 বসালাম, বির ভ্যালু হচ্ছে 4k আর y এর ভ্যালু হচ্ছে 7m বসালাম, মাইনাস 7, a মানে 3k আর x মানে হচ্ছে 5m বসিয়ে দিলাম। তাহলে হচ্ছে 3 3 9, 5 9 45 km মাইনাস 28 km ইস টু 4 16 7 16 112 km মাইনাস 3 5 7 3 7 21 5 21 105 km। এখানে মাইনাস হবে, হ্যাঁ, মাইনাস 105 km। তাহলে আমরা যদি এটা বিয়োগ করি তাহলে 17 km সমান সমান হবে 7k ইস টু 7 km। এই km কেটে গেল, তাহলে পড়ে থাকছে 17:7, অ্যান্সার হয়ে গেল 17:7। 4 নম্বর অঙ্ক কি বলেছে, x 12 y 27 ক্রমিক সমানুপাতি হলে x y এর ধনাত্মক মান নির্ণয় করো। তাহলে ক্রমিক সমানুপাতি হলে বলতে পারি আমরা
x/12 সমান সমান 12/y সমান সমান y/27। এবার আমরা এই প্রথম দুটো থেকে নিতে পারি শেষ দুটো থেকে নিতে পারি 12/y সমান সমান y/27। তাহলে এখান থেকে পাচ্ছি y² সমান সমান 12 × 27, 12 × 27 করলে হয় 324। তাহলে y² সমান সমান হচ্ছে 324, y² সমান সমান হচ্ছে 324। তাহলে এখানে যদি আমরা বর্গমূল করি স্কোয়ারটা থাকবে না, y সমান সমান হবে √324, y সমান সমান হবে √324। 324 কার বর্গমূল? 18 বর্গমূল। তাহলে y সমান সমান হয়ে গেল 18। এবার প্রথম দুটো অনুপাত নিচ্ছি, x/12 সমান সমান 12/y। এই y এর মান আমরা কি জানি? 18 জেনে গেছি, তাই আমরা কি করলাম? y এর জায়গায় 18 বসিয়ে দিলাম। পরের লাইন, x/12 সমান সমান এই যে 12 আর 18 আছে, এটাকে 6 দিয়ে কাটলে 2/3 হচ্ছে, ঠিক আছে। এবার এই যে 12টা কোনাকুনি এখানে গুণ হবে, 12 দুগুণে 24/3, 3 দিয়ে 24কে কাটলে হয়ে যাচ্ছে 8, 3 8 24। তাহলে অ্যান্সার হয়ে গেল x সমান সমান 8, অর্থাৎ x সমান সমান 8 আর y সমান সমান 18 হয়ে গেল। লাস্ট অঙ্ক দেখো, a/b দেওয়া আছে 3:2 আর b/c দেওয়া আছে 3:2, এটাও 3:2। তাহলে আমরা কি করব? এই বিতে যে দুটো ভ্যালু আছে, বিতে দেখো প্রথমে 2 আছে আর এখানে আছে 3, এই 3 আর 2 এর লসাগু কত? 6। তার মানে বির ভ্যালুটা সবসময় আমরা 6 করব। তাহলে এই প্রথমে বির ভ্যালুটা 6 করতে গেলে একে 3 দিয়ে দুটোকেই গুণ করতে হবে, 3 3 9, 3 দুগুণে 6। আর পরেরটা বির ভ্যালু যদি 6 করতে যাই তাহলে দুটোকেই 2 দিয়ে গুণ করতে হবে, 3 দুগুণে 6 2 দুগুণে 4। তাহলে a/b/cর ভ্যালু হয়ে গেল 9:6:4। তাহলে আমরা বলতেই পারি a সমান সমান হচ্ছে 9k, b সমান সমান 6k এবং c সমান সমান 4k। এবার আমাকে প্রশ্নে কি বলেছে? a + b/b + c এর মান নির্ণয় করো। তাহলে a + b/b + c এর মানে কত? a মানে 9k বসিয়ে দিলাম, b মানে 6k বসিয়ে দিলাম, b মানে 6k আর c মানে 4k বসিয়ে দিলাম। 9 আর 6 15k 10k। তাহলে এই কে কেটে গেল, 5 দিয়ে যদি কাটি 3 5 15 আর 5 2 10, 3 দিয়ে 5 দিয়ে যদি ভাগ করি তাহলে 3:2 হলো। তাহলে এই অনুপাতটা হলো 3:2। আমাদের সবকটা অঙ্ক হয়ে গেল। 5 নম্বর চ্যাপ্টারে সব হয়ে গেল। নেক্সট ভিডিওতে আমরা 6 নম্বর চ্যাপ্টার অর্থাৎ চক্রবৃদ্ধি সুদের অঙ্কগুলো করব।